তাই দেখবেন মা, পুরীধামে একবার নয়, পুরীধামে জগন্নাথের সেবা হয়। নীলাচলে খাও তুমি ৫৪ বার, একে একে বারে খাও শত শত ভার, ৫৪ বার ভোগ হয়। এটা ইন্দ্রদম্ন রাজার ইচ্ছা ছিল, প্রভু আমি তোমাকে সর্বদাই চোখের সামনে দেখব, এক মুহূর্তের জন্য যেন তুমি আমার চোখের থেকে দূরে সরে যাবে না। সেই জন্য জগন্নাথ মন্দিরে সারা দিন কখনো দরজা বন্ধ হয় না, রাত্রে মাত্র ২ ঘন্টার জন্য বন্ধ হয় মা। কেন জানেন? এই ২ ঘন্টা বন্ধ হয় প্রভু ঘুমানোর জন্য, বিশ্রামের জন্য নয়। সারাদিন জগৎ জীব যাকে দর্শন করে, ওই ২ ঘন্টা স্বর্গের দেবদেবীরা আসে জগন্নাথকে দর্শন করতে। প্রতি বৎসর এটা হয়। এক সময় সমুদ্রের জল ওই জগন্নাথ মন্দিরে পূর্ণিমাতে জগন্নাথ মন্দিরে জল ঢুকে যেত মা। পান্ডারা জগন্নাথকে এত ভালোবাসতেন, একেবারে নিজের জন ভেবে যখন যা হতো মনের দুঃখ তার কাছে বলে দিত। তা বলতো, প্রভু শান্তি করে তোমায় একটু পূজা দেব। ওই যে সমুদ্র, সমুদ্রের এত শব্দ, এত ডাক, ওই সমুদ্রের গর্জন, আমি যে মন্ত্র বলবো তোমায় সেবা করব, আমার মন্ত্র আমি নিজেই শুনতে পাই। জগন্নাথ দেব বললেন, তাহলে ভক্ত দেখি কি করা যায়। হনুমানকে স্মরণ করলেন। হনুমান এসে দাঁড়িয়েছে মা। এখন হনুমান যেই না এসে দাঁড়িয়েছে, বলছে যে ঠিক আছে তোমরা চিন্তা করো না, সমুদ্রের গর্জন সব আমি আমার কানের মধ্যে প্রবেশ করাবো, যাতে মন্দিরে আর কোনো শব্দ না যায়। তাই দেখবেন যদি আপনারা পুরীধামে যান, মন্দিরের ভিতরে পা রাখলে আর কোনো শব্দ পাওয়া যায় না, মন্দিরের বাইরে আসলেই আবার সমুদ্র গর্জন শোনা যায়। সেখানে আজও হনুমানের সেই বিগ্রহ আছে, দর্শন করবেন। এরপরে কি হলো মা? ওই যে পুরীতে মানে জগন্নাথ মন্দিরে পূর্ণিমাতে যে জল ঢুকে যায়, সমুদ্রে জল ঢুকে যেত আগে, তখনও পান্ডারা মানে ভক্ত পূজারী যারা, প্রভু তোমাকে সেবা দিই, প্রতি পূর্ণিমায় জল প্রবেশ করে আর সব কিছু এদিক ওদিক করিয়ে দেয়, সব ছড়িয়ে ছিটিয়ে দেয়, কি করে এইভাবে তোমার সেবা করব? প্রভু তখন বললেন, দেখো ভক্ত, এই ব্যাপারে আমি কিছু করতে পারবো না। কেন? কারণ তুমি তো জানো সমুদ্র হচ্ছে আমার সম্পর্কে শ্বশুর হয়। জগন্নাথের শ্বশুর কে? মা লক্ষ্মী। জন্ম কোথায়? সমুদ্রে যখন অমৃত উঠেছিল মা, অমৃত এনেছিল কে? মা লক্ষ্মী। তাহলে সম্পর্কে কি হয় সমুদ্র? শ্বশুর মশাই। বলে শ্বশুর আসে আমাকে দেখতে, এ ব্যাপারে আমি কিছু করতে পারবো না। পান্ডারা তখন সবাই মিলে হনুমানকে বললেন যে এখন কি করা যায়। হনুমান বললেন, এই সমস্যা থেকে সমাধানের পথ দেখতে হবে। সমুদ্রকে আমি ধরে রাখবো, আর এগুলো সবই আছে মা জগন্নাথের। প্রতিদিন যখন যে লীলা হয়েছে সবই শাস্ত্রে লেখা আছে, আর সমস্ত শাস্ত্র গ্রন্থ সব জগন্নাথ মন্দিরেই আছে। তা সেই হনুমান সমুদ্র ধরে রেখেছে মা। তার পরের পূর্ণিমায় কিন্তু আর জল প্রবেশ করেনি। ঠিক তার পরের পূর্ণিমায় যেই না জল ভিতরে ঢুকেছে, পান্ডারা দেখছে হনুমান গেল কোথায়, আজকে কেন জল ঢুকে গেল? হনুমানকে স্মরণ করেছে। এখন হনুমান এসে বলছে, কি হয়েছে? বলে, তুমি থাকতে জল কেন ভেতরে প্রবেশ করলো? তখন হনুমান বলছে, দেখো এই প্রতিদিন তোমাদের এই মন্দিরে প্রসাদ পাই তো, তাই মাঝখানে হঠাৎ মনে হলো যে একটু মুখের স্বাদটা পাল্টাবো, সেই জন্য এই নীলাচল ছেড়ে আমি একটু অযোধ্যায় গিয়েছিলাম। আর সামান্য একটুখানি সময়ের জন্য অযোধ্যায় গেলাম, তার মধ্যে সমুদ্রের জল ঢুকে গেল। তখন পান্ডারা বললেন, তোমাকে আর ছাড়বো না, তোমাকে আমরা ধরে রাখবো, আষ্টে পিষ্টে বেঁধে রাখবো। তাই রজ্জু দিয়ে দড়ি দিয়ে হনুমানকে বেঁধেছিল, যেটা আজও আছে মা। নীলাচল মন্দিরের সামনে দেখবেন হনুমানের মন্দির আছে, সেখানে সেবা হয়। তো গেল এটা কারণ। এখন জগন্নাথ দেবের একটু অসন্তুষ্ট, কারণ সমুদ্রকে হনুমান বেঁধে রেখেছে তো, তাই জগন্নাথ দেব তিনি কিন্তু অসন্তুষ্ট। প্রভু রেগে গেছেন। পান্ডাদের বলছে, ভক্ত তোমরা এ কি করলে? আমার শ্বশুর সে যদি আমাকে দেখতে আসতে না পারে, সে তো আরো রেগে যাবে, তোমরা কি করলে? তখন পান্ডারা বললেন, প্রভু তুমি চিন্তা করো না, তুমি ভেবো না, এর একটা উপায় আমরা বের করব। কি উপায়? না প্রতি পূর্ণিমাতে সমুদ্র আসবে না, তোমাকে নিয়ে যাব সমুদ্র তটে।
সেখানে নিয়ে যাওয়ার পর সেখানে অনুষ্ঠান হবে, একটা উৎসব হবে, তারপর তোমাকে আবার মন্দিরে নিয়ে আসব। তাই প্রতি পূর্ণিমাতে জগন্নাথকে সেই সমুদ্র তটে নিয়ে যায় এবং সেখানে একটা উৎসব হয়, প্রভুর সেবা হয়, তারপরে আবার মন্দিরে নিয়ে আসে। এটা প্রতি পূর্ণিমাতে হয়, দর্শন করবেন। এরকম অনেক অনেক লীলা আছে মা। একবার ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, তিনি এসেছেন জগন্নাথ মন্দিরে প্রসাদ পেতে। এখন প্রসাদ পাবে কোথায়? দোকান আছে না, প্রসাদ যেখানে বিক্রি হয়, সেখানে গিয়ে বলেছে আমাকে একটু অন্ন দাও, একটু ডাল দাও, একটু রসা দাও। প্যাক করেছে, প্যাক করে যখন নিয়ে যাচ্ছে, মানে প্যাকটা হয়ে গেছে, তখন দেবরাজ ইন্দ্রের হাতে দিয়েছে মা। এবার ইন্দ্রের হাতে যেই না দিয়েছে, ইন্দ্রদেব কিন্তু কোনো টাকা পয়সা দেয়নি। হ্যাঁ, এখন সেই দোকানদার বলছে এই যে পয়সা দাও। এখন ইন্দ্রদেব সে মনে মনে ভাবছে, দেবরাজ ইন্দ্র সে ভাবছে পয়সা আবার কি জিনিস, ভগবান আবার পয়সা টয়সা অত কিছু, আরে আমাকে টাকাটা দেবে না, তুমি যে প্রসাদ নিলে টাকা দাও। এখন সে তো টাকা কিছু দিচ্ছে না, সে চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে, এখন পান্ডারা কিন্তু দেখবেন, পুরী ধামের পান্ডারা তারা কিন্তু যেমন তেমন নয়, ধরেছে পাঁচু পাঁচু ছুটতে শুরু করেছে, ছুটতে ছুটতে যাচ্ছে। এবার হঠাৎ দেখছে সে কিন্তু ইন্দ্রদেবকে চিনতে পারছে না। হ্যাঁ, তখন ইন্দ্রদেব বলছে দেখো আমি হলাম ইন্দ্র, আমি দেবরাজ, দেবতাদের রাজা, আমি ইন্দ্রদেব। তা বলছে তুমি ইন্দ্রদেব হওয়ার যাই, আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি আমাকে টাকা দাও। তখন দেখছে হঠাৎ ঐরাবত হাতির পিঠে উঠে বসেছে ইন্দ্রদেব। তখন তো বিশ্বাস হয়েছে মা। হ্যাঁ, যেই না বিশ্বাস হয়েছে, ইন্দ্রদেব যে পথে চলে গিয়েছিলেন, ওই হাতির পিঠে চেপে যে পথে গিয়েছিলেন, যেটাকে বলা হয় কি স্বর্গদ্বার। নিতাই গৌর হরি বল, হরি বল। দেখবেন পুরী ধামে গেলে সবাই বলে না যে এই পথে গেলে স্বর্গে যাওয়া যায়। এ কথা কেন বলে? ইন্দ্রদেব ওই পথে ঐরাবতের পিঠে চেপে গিয়েছিলেন স্বর্গে, তাই সেই জায়গাটা আজও আছে, স্বর্গদ্বার যেটাকে বলা হয়। হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর লীলা আছে জগন্নাথকে নিয়ে। তা মা শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, কলিযুগে কলিহত জীব প্রতিটা মুহূর্ত অপরাধ করে যাচ্ছে। ঝুঠ হ্যাঁ জগৎ ভুলায়, ঝুঠ মানে মিথ্যা, অত্যাচার, অনাচার, ব্যভিচার জগৎটাকে ছেয়ে রেখেছে। গোরস মানে গরুর দুধ, যারা দুধ বিক্রি করে তারা ঘরে ঘরে এসে দুধ পৌঁছে দেয়, আর যারা মদ বিক্রি করে তাকে কি দরজায় দরজায় আসতে হয়? বরং আমাদের মতো সাধারণ জীব, সে যদি এখান থেকে 50 কিলোমিটার দূরে গিয়েও বসে, আমাদের মতো সাধারণ জীব সেইখানে ছুটে যায়, অর্থ টাকা পয়সা দিয়ে সেই সুরা কিনে সুরা পান করে মাতালের ন্যায় একটু একটু করে শেষ হতে যায়। শুধু তাই নয়, সম্বন্ধ কো আচ্ছা খিলায় লেকিন বাপ রহে যায় ভোখা। দেখবেন যে মায়ের 5টি পুত্র সন্তান, সেই মায়ের শেষ জীবনটা বৃদ্ধাশ্রমে কেটে যায়। আর বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে কি করে তাকে খুশি করব তাই নিয়ে আমরা চিন্তায় ব্যস্ত থাকি, তাই না মা? কিভাবে খুশি করব, কিভাবে তাকে আনন্দ দেব। কিন্তু নিজের মাতা, যে মা একটু একটু করে সন্তানকে মানুষ করেছে, ছেলে বড় হয়ে বিদেশে গিয়ে চাকরি করছে, মানুষের মতো মানুষ করেছে মা, বৃদ্ধাশ্রমে একটি ঘর ভাড়া নিয়ে মাস গেলে হাজার হাজার টাকা দিয়ে রেখেছে মাকে। মা তুমি এইখানে থাকবে, খাওয়া পড়ার কষ্ট নেই, প্রতিদিন মালা জপ করো, ভগবানের সেবা করো, আমি তো চললাম বিদেশে, আমার সঙ্গে তোমায় যেতে হবে না। বলুন তো মা বাবা শেষ জীবনে কি চায়? সন্তানকে মানুষ করার পরে মা বাবা কি চায়? যে আমার শেষের দিন কটা আমি বৃদ্ধাশ্রমে থাকবো? না তো, কি চাই? একটু ভালোবাসা, সন্তানের এবং পরিবারের একটু ভালোবাসা। তাই তো শাস্ত্রে বলছে, তুমি কার চিন্তা করছো, কার কথা ভাবছো তুমি? যে তোমার কথা ভাবে না, ততদিন ভাববে তোমায় যতদিন তোমার সামর্থ্য থাকবে। যেদিন সামর্থ্য ফুরিয়ে যাবে, যেদিন ক্ষমতা ফুরিয়ে যাবে, যেদিন চলার শক্তি হারিয়ে ফেলবে, সেদিন তাদের কাছে বোঝা হয়ে দাঁড়াবে। জগতে একজন আছে মা, যে মৃত্যুকাল পর্যন্ত তোমার কাছে আছে, শুধু তুমি দেখতে পাচ্ছ না তাকে।
তোমার দেখার নয়ন নেই, তাই সবাই তোমায় ছেড়ে চলে গেলেও একজন আছে পরিবার যে পৃথিবীতে পাঠিয়েছে তোমায়, আবার নিয়ে যাওয়া পর্যন্ত সেই থাকবে তোমার কাছে। রাজসভায় মাতা দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হয়, ভাবুন না বাবা একবার, যেদিন বস্ত্র হরণ হয় সেদিন দ্রৌপদীর পঞ্চ স্বামী ছিলেন কাছে, ছিলেন গুরুজনরা, তাই না? একবার ভেবে দেখুন, সেই মাতা দ্রৌপদীর বস্ত্র হরণের দিন তার আপনজন যারা ছিল, কেউ কি তার সম্মান রক্ষার্থে ছুটে এসেছিল? একজন এসেছিল। তাই জেনে রাখবেন, কখনো ভাববেন না যে আপনার কেউ নেই। কেউ না থাকলেও আপনার একজন আছে, যে বিপদ থেকে, যে সুখে আছে, দুঃখে আছে, ভালো মন্দে সর্বদাই আছে। শুধু তুমি একবার তার প্রতি নির্ভরশীল হও। যখনই তুমি তার প্রতি নির্ভরশীল হবে, তখনই তোমার তার পুরো দায়িত্ব, তোমার পুরো দায়িত্ব সেই নিয়ে নেবে। আত্মসমর্পণ করে দুটি বাহু তুলে যখন মাতা দ্রৌপদী গোবিন্দকে স্মরণ করেছিলেন, সারা জীবন যদি দুঃশাসন টানত, তবুও কিন্তু বস্ত্র শেষ হতো না। কি আপনজনেরা এসেছিল কাছে? কে আপন তাহলে? ভাবুন একবার, হরিদাস ঠাকুরের অঙ্গে যখন চাবুকের আঘাত পড়ছে, কেউ ছিল হরিদাস ঠাকুরের কাছে? কে ছিল? কার নাম? কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ। রে বল, রক্ষা তো তিনিই করতে পারেন বাবা, তিনিই রক্ষা করতে পারেন। কয়দিন আগেই বিমান দুর্ঘটনায় কতজন মারা গেল একবার ভাবুন তো, তার মধ্যে একজন বেঁচে ছিলেন। ভাবার বিষয় কিনা বাবা? এটাকে চিন্তা করে পারা যায় যে সবাই চলে গেল, একজন কি করে বেঁচে রইল? সেই পরিস্থিতিতে, ওই দুর্ঘটনায় একজন যে বেঁচে থাকতে পারে, এটা তো ভাবার বাইরে। কিন্তু তার যে এখন সময় আছে, তিনি যদি মারেন, কারোর সাধ্য নেই তাকে বাঁচানোর। আর তিনি যদি রাখেন, পৃথিবীর কোনো বিপদে, কোনো কিছুই, কোনো শক্তি তাকে মারতে পারবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, ওরে ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। একবার সবাই মিলে মহামন্ত্র জপ করব আমরা। দুবাহু তুলুন দেখি সবাই, জগন্নাথের চরণ স্মরণ করে, আত্মনিবেদন করে, দুটি বাহু তুলে যার দেওয়া দেহ তার চরণে সঁপে দিয়ে প্রাণ ভরে একবার মহামন্ত্র জপ করুন। আমার জন্য নয়, যার যার নিজের জন্য। সবাই মিলে গাইবেন। তুলুন হাত, সবাই তুলুন, প্রত্যেকে তুলবেন। ভগবান যাকে যাকে হাত দিয়েছে গোবিন্দ সেবার জন্য, সেই হাত থাকলে অবশ্যই তুলবেন। হরে কৃষ্ণ। হাতে তালি দিয়ে জোরে জোরে এমন ভাবে গাইবেন, প্রভু জগন্নাথ যেন শুনতে পান। আমি শেষ করব, আপনারা গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। হ্যাঁ, আরো জোরে। বাহ। এ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এ হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। হাত নামাবেন না, হাত তুলুন। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম,
হরে হরে কৃষ্ণ হরি বল এ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি হরি বল হরির নাম হরে নাম এব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। শাস্ত্রে বললেন ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। কলিযুগে ধ্যান তপস্যা যাগ যজ্ঞ পূজা অর্চনা কিছুই করা লাগবে না। জীব যদি মহামন্ত্র জপ করে আর যদি গুরুচরণ আশ্রয় করতে পারে আর জগন্নাথ দেবের প্রসাদ যদি সেবা করতে পারে জীবের হাজার অপরাধ দূরীভূত হয়, ভগবত কৃপা লাভ হয়। আসুন, এত সময় আমরা গৌর কথা শুনছিলাম, এবার আমরা লীলার মধ্যে গৌর কথাই শুনবো, কিন্তু তার আগে যে পদ আমরা শ্রবণ করছি সেই পদ যিনি লিখেছেন মহাজন, তার চরণে প্রণাম জানাবো। জয় রাধে। এ তৃণ ভুবনী আনন্দে ভরিল, এ তিন ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল এ তিন ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে, কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে, রতি না জনমিল মা। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতি না জন্মিল আহারতি মতি হল না গো, ওই রতি মতি হলো না, আমার রতি মতি হল না গো, রতি মতি হলো না, কত পাপি তাপি তোরে গেল, রতি মতি আমার হল না গো। পাপি তাপি তোরে গেল, ভাবি আসা যাওয়া সারি হলো, পাপি গাই গৌর হরি বল হরি বল। পাপি তাপি তোরে গেল, ওই না রতি মতি হলো না গো। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতি না জন্মিল মা। ওই না কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতি না জন্মিল জয় রাধেশ্যাম, জনিতা জয় গৌর। এত সময় গৌর কথা শুনছিলাম, এবার আমরা যাব লীলা আস্বাদনে। আর লীলা আস্বাদনে যাওয়ার আগে সবাই মিলে যেহেতু আমরা গৌর লীলা শুনবো, সেই কারণে আমরা একটা গৌরের ভজন শ্রবণ করব।